ওই বাড়ি থেকে আছিস? কি ব্যাপার স্যার, আপনারা? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি খালি কর। কেন স্যার, এই বাড়ি তো আমার। না, এখন এই বাড়ির মালিক হচ্ছে নিনি। এ আপনি কি বলছেন? এটি তো আমাদের পৈতৃক সম্পত্তি, আমার আব্বার নামেই আছে। এই থেকে দলিল, এই জমি আমার আব্বার নামে লিখে আছে। তাহলে ডাক্তার আব্বাকে। এখন তোমার শ্বশুর বাড়িতে নেই, মেয়ের বাড়ি বেড়াতে গেছে। কোন মেয়ের বাড়িতে গিয়েছে বৌমা? আব্বা, তুমি এখানে? অফিসার, ওরা সবাই মিথ্যা কথা বলছে। আমার কোনো মেয়ে নেই, কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ আব্বা, সেই তখন থেকে বলছি, কিন্তু আমার কথা বিশ্বাসই করছে না। অফিসার, এইটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, নাহলে আইন তার ব্যবস্থা নেবে। চাচা, তুমি তোমার ছেলে বৌমার সাথে এটা কেন করলে? তুই আমাকে একটা কথা বলতো, একজন বাপ কখন তার ছেলে বৌমার সাথে এরকম আচরণ করে? আমিও চেয়েছিলাম ছেলে বৌমা নাতি পুতি সবাইকে নিয়ে অনেক সুখে থাকতে, কিন্তু এই লোক সারা বাড়ি কাশপুরে বেলি পাকালো। ওকে আমি কতবার বলেছি এগুলো মনে কি তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, আবার যদি একটা কথা শুনি। দেখো বৌমা, আমি কি এগুলো সব করে করে বলো? কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। এই বুড়ো শুধু মুখে মুখে তর্ক, শুধু মুখে মুখে তর্ক। বৌমা, কি বলবো? কি দুনা, ওঠো। আমি তোমাকে কতবার বললাম এত অত্যাচার সহ্য না করে চলো আমরা কোথাও চলে যাই। আমার কথা তো তুমি শুনবে না। দেখো, আমরা বাপ মা, শরীর যতই কি করুক না কেন, আমরা কি তাকে চাই থাকতে পারবো? বাবা মাকে সব সহ্য করতে হয়। সেটা তো তোমাকে মারলো, তখন তো আমিও বলেছিলাম চলো আমরা এখান থেকে চলে যাই। তখন তুমি কি বললে? মায়ের ছেলে বাবা রাতেই বলবো, আমাদের তুমি কোথাও যাবো না। এত কষ্ট দিয়ে পড়ি ছেলে মেয়ের প্রতি বাপ মায়ের এত মায়া হয়ে গেল বলো তো।